জার্মান অফিসার যখন বলল এই গর্তে জীবন্ত মানুষকে মাটি চাপা দাও, তখন সবাই ভেবেছিল ইহুদিরা নিশ্চয়ই অস্বীকার করবে। কিন্তু এরপর যা ঘটল তা দেখে বন্দী রুশ সৈন্যরাও স্তব্ধ হয়ে গেল। কেন হিটলার ইহুদিদের এত ঘৃণা করত, সেই প্রশ্নের ভয়ঙ্কর এক উত্তর লুকিয়ে আছে এই ঘটনায়। শেষ পর্যন্ত দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। নাৎসি সৈন্যদের হাতে কিছু রুশ সৈন্য বন্দী হয়। তাদের মধ্যে একজন হল রবিন। সে বন্দী থাকাকালে প্রতিদিন দিনলিপি লিখত। একদিনের দিনলিপিতে সে লিখেছে, আজ আমাদের বন্দি জীবনের ২০তম দিন পার হল। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের বন্দি শিবিরটি অস্ট্রিয়া সীমান্তে। এটা একটা গ্যাস চেম্বার। প্রতিদিন এখানে অনেক ইহুদিকে ধরে আনা হয়। এভাবে আসতে আসতে পুরো বন্দি শিবিরই ইহুদিতে ভর্তি হয়ে গেল। কারা কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেলেন কিভাবে বন্দি কমিয়ে ফেলা যায়। আমরা যারা রুশ বন্দি তাদেরকে এক জার্মান অফিসার বললেন, তোমাদেরকে নিয়ে আমরা একটা উচ্চমানের কাজ করতে চাই। আমাদের মাটি খুঁড়ে গর্ত খোঁড়া লাগত। তখন বলা হলো, আমরা যারা রুশ ছিলাম তাদেরকে বলা হলো, তোমরা গর্ত খুঁড়ে বেরিয়ে এসো। আমরা বেরিয়ে এলাম। আমাদেরকে বলা হলো, এবার তোমরা গর্তে মাটি ফেলো, গর্তের ভেতরের ইহুদিদের জীবন্ত পুঁতে ফেলো। আমরা এই অমানবিক কাজ করতে দৃঢ়ভাবে অস্বীকার করলাম। জার্মান সেনা অফিসার রেগে গিয়ে আমাদেরকে এবার গর্তে নামতে বললেন। ইহুদিদেরকে গর্ত থেকে বের হয়ে আসতে বললেন। তাদেরকে আদেশ দিলেন, তোমরা এই রুশ সৈন্যদের গর্তে ফেলে মাটি ফেলো, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলো। আমরা অবাক হয়ে দেখলাম ইহুদির বাচ্চাগুলো নির্বিকার চিত্তে আমাদের ওপর মাটি ফেলতে উদ্যত হল। বিন্দুমাত্র দ্বিধা করল না। তাদের চেহারায় কোনো রকমের অনুশোচনা দেখা গেল না। তখন জার্মান অফিসার বললেন, এই তোমরা থামো, মাটি ফেলতে হবে না। অফিসার আমাদেরকে গর্ত থেকে উঠে আসার হুকুম দিয়ে বললেন, দেখলে তো, এই হলো ইহুদির জাত, এদের স্বভাবই এমন। এজন্যই এই ফুহুরার অর্থাৎ হিটলার এদেরকে নির্মূল করতে চেয়েছিল। তিনি আরও বলেছেন, আমি যেখানে যে ইহুদি পেয়েছি সব মেরে সাফ করে দিয়েছি। শুধু কিছু ইহুদি জীবিত রেখে দিয়েছি, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদিদের প্রতি এমন হৃদয়হীন হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এ ধরনের আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প ও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের সাথে থাকুন।